31st নাইটে যারা অপসংস্কৃতিকে নিয়ে ব্যস্ত, আমি যে ওই সমস্ত যুবকদেরকে বলছি, যুবক আল্লাহকে ভয় করো, এই সমস্ত অপসংস্কৃতি বাদ দাও, নর্তকীর নাচ দেখা বন্ধ করো। দেশের মধ্যে গজব আর গজব আসতেছে, একের পর এক দেশের মধ্যে অশান্তি সৃষ্টি হচ্ছে। এই বর্তমান ক্রান্তি লগ্নে দেশের এই পরিস্থিতিতে মানুষের মনের মধ্যে শান্তি নাই, ঘরে শান্তি নাই, বাইরে শান্তি নাই, খাবারের শান্তি নাই, স্বাস্থ্যের শান্তি নাই, পরিবারের মধ্যে অশান্তি, ব্যবসার মধ্যে অশান্তি, চাকরির মধ্যে অশান্তি। এই পরিস্থিতির মধ্যে আমি যুবকদেরকে দায়িত্বহীন কণ্ঠে উপস্থিত ময়দানে আহ্বান করব, এই শোনেন 31st নাইট আছে না নাই? কথা কোন আছে না নাই? আজকে 30 তারিখ, আগামীকালকে কিন্তু রাত্রে 12টার পরে এটা পালন করব। কথা কোন ঠিক কিনা? নাকি তা 31 তারিখ হয়েছে, এই তো 31 তারিখ। এইটারে কেন্দ্র করে তো বলতেছি নতুন সাল আসতেছে, 2025 সাল। 31st নাইটে যারা অপসংস্কৃতিকে নিয়ে ব্যস্ত, আমি যে ওই সমস্ত যুবকদেরকে বলছি, যুবক আল্লাহকে ভয় করো, এই সমস্ত অপসংস্কৃতি বাদ দাও, নর্তকীর নাচ দেখা বন্ধ করো। দেশের মধ্যে গজব আর গজব আসতেছে, একের পর এক দেশের মধ্যে অশান্তি সৃষ্টি হচ্ছে। এই বর্তমান ক্রান্তি লগ্নে দেশের এই পরিস্থিতিতে মানুষের মনের মধ্যে শান্তি নাই, ঘরে শান্তি নাই, বাইরে শান্তি নাই, খাবারের শান্তি নাই, স্বাস্থ্যের শান্তি নাই, পরিবারের মধ্যে অশান্তি, ব্যবসার মধ্যে অশান্তি, চাকরির মধ্যে অশান্তি। এই পরিস্থিতির মধ্যে আমি যুবকদেরকে দায়িত্বহীন কণ্ঠে উপস্থিত ময়দানে আহ্বান করব। অন্তত পক্ষে আজকের মাহফিলে যারা আছি, আমরা কি ওয়াদা করতে পারবো এই 31st নাইটে আমরা যার কোনো রকমের কোনো অপসংস্কৃতি, কোনো খারাপ কাজে লিপ্ত হব না? ওয়াদা করতে পারবো? আওয়াজ করে বলেন পারবো কিনা? হাত তুলে দেখেন, হাত তুলে দেখেন। নারাই তাকবীর, আল্লাহু আকবার, নারাই রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ কবুল করুক, পড়েন আমিন। হাত নামান, পড়েন আমিন। আমি যুবকদেরকে আদর করে ভালোবেসে বলে যাব, এই সমস্ত কাজগুলো আমরা করব না। যেই সমস্ত বেহায়াপনা মাধ্যমে দেশটা উচ্ছৃঙ্খলায় ভরপুর হয়ে যায়, অশান্তি আরো নেমে আসে, এই সমস্ত কাজ যেন তুমি আমি কেউ যেন না করে, মিডিয়ার মাধ্যমেও যতগুলি মানুষ শুনবেন সকলের কাছে পায়ে হাত রেখে বলে যাব, এইগুলো কাজগুলো যেন আমরা না করি। আল্লাহ যেন আমাদের সবাইকে হেদায়েতের পথে কবুল করে পড়ি, আমিন। মা বাবার বাধ্যগত সন্তান হিসেবে কালকে প্রয়োজনে 31st নাইট যদি কেউ পালন করতে চাও, করবা, এটার সাথে আমি একমত। কোরআন তেলাওয়াত করো, যে একটা বছর চলে গেছে আমার হায়াত থেকে, এই শোনো, আমার হায়াত যদি আল্লাহর কাছে 50 বছর বাজেট থাকে, তার মধ্য থেকে আমি মিনহাজের একটি বছর চলে গেল। বছর তো হায়াত তো বাড়ে নাই, হায়াত কমেছে, বয়সটা হয়তো সংখ্যার দিকে বেড়েছে। বন্ধু, আমার জীবন থেকে আরো একটি বছর চলে গেল। আল্লাহর কাছে প্রয়োজনে রাত্র গভীর রজনীতে আল্লাহর ডেকে ডেকে বলো, আল্লাহ এই বছরে কি করতে পারলাম না করলাম আমি তো জানি না। আল্লাহ আমি চেষ্টা করেছি মাত্র, কিংবা আমি অনেক অপরাধ করছি, অন্যায় করেছি, তোমার হুকুমগুলি সঠিকভাবে পালন করতে পারি নাই। আল্লাহ এই বিদায়ের রাত্রে, এই 2024 সালের বিদায়ের রাতে আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই, আমাদের অপরাধগুলি মাফ করে দাও। আর 25 সাল যে পেয়েছি, এই 25 সালে যেন আর বেশি বেশি আবাদত করতে পারি। এটা হবে আবাদত, এটা হবে 31st নাইটের কাজ। কথা বলেন ঠিক কিনা? এর বাইরে কোনো কাজ যদি করতে চাও, নিজের স্থান নিজে জাহান্নাম। কথা বলেন ঠিক, যারা বলেন ঠিক কিনা? নিজে নিজের জাহান্নাম নির্ধারণ করছো। অন্য সব কাজগুলি থেকে যেন বেঁচে থাকি। প্রয়োজনে কোরআন তেলাওয়াত করব, প্রয়োজনে নফল নামাজ পড়ব, প্রয়োজনে আপনি আমি গরিব দুঃখীকে একটা মুঠ ভাত খাওয়াবো, যে আমার এই জীবন থেকে কি করলাম না, আল্লাহ যেন আমার মাফ করে, একটা সওয়াব বর্ধিত হবে। ঠিক কিনা বলেন? এই কাজগুলো ছাড়া অন্য কোনো কাজ যেন আল্লাহ না করে। কোন আমিন? আরো জোরে কোন আমিন। ভাইরা আমার, বন্ধুরা, এই গেল একটা।